কি ভাবছেন ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ফুলগুলো সামনে রাখছি? ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ফুলগুলো সামনে রাখিনি। আজকের রেসিপিটি করার জন্য আমার কচুরি পানা ফুল প্রয়োজন, সেজন্য ফুলগুলো সামনে রাখছি। এই ফুলগুলো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমাদের গ্রাম অঞ্চলে এই ফুলগুলোকে কচুরি পানার ফুল বলে। ফুলগুলো দেখতে বেশ সুন্দর, কিন্তু নদী নালা খাল বিলে এই কচুরিপানা জন্মায়, সেজন্য এ ফুলের তেমন কদর নাই। আমি আজকে কচুরিপানা ফুলের বড়া বানাবো। আমার আজকের এই রেসিপিটি দেখার পর থেকে যেখানেই এই কচুরিপানা ফুল দেখবেন সেখান থেকে ফুলগুলো তুলে আনতে বাধ্য হবেন, কারণ কচুরিপানা ফুলের বড়া খেতে দারুণ মজা হয়। দেরি না করেই ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। ফুলের বড়া বানানোর জন্য প্রথমে বেটারটি রেডি করতে হবে, সেজন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। অবশ্যই এখানে হলুদ গুঁড়া ব্যবহার করতে হবে এবং শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার সব উপকরণের ভিতরে অল্প অল্প করে জল দেব আর হাত দিয়ে গুলিয়ে গুলিয়ে বেটারটি রেডি করে নিব। বেটারটি একেবারে পাতলা করলে চলবে না, খানিকটা ঘন করেই বেটারটি রেডি করতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি। বেটারটি রেডি করার জন্য এখানে আদা রসুন বা পেঁয়াজ বাটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিতে এই বড়াটি খেতে অনেক টেস্টি হয়। বেটারটি রেডি, এখন এক সাইডে বেটারটি রেখে দিব। এদিকে কচুরিপানা ফুলের বড়া তৈরি করার জন্য ফুলগুলো রেডি করে নিতে হবে। কচুরিপানা ফুলের নিচের দিকে যে সবুজ অংশ রয়েছে সে সবুজ অংশটি কেটে বাদ দিয়ে দিতে হবে। 2 আঙ্গুলের সাহায্যে চাপ দিলেই সবুজ অংশ আলাদা হয়ে আসবে। আপনারা চাইলে যে কোনো কাটারের সাহায্যে ফুলের এই সবুজ অংশ কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো ফুলের সবুজ অংশটি বাদ দিয়ে দিব। আমি জানি অনেকে আমার এই রেসিপিটি দেখার পর খারাপ মন্তব্য করতে পারেন, তবে কথা দিতে পারি এই রেসিপিটি দেখে বড়া তৈরি করে খাওয়ার পর আর কারো কোনো খারাপ মন্তব্য থাকবে না। আমার ফুলগুলো থেকে সবুজ অংশ আলাদা করা কমপ্লিট। এই ফুলগুলো এমনিতেই অনেক পরিষ্কারই থাকে, জলে দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নাই। ফুলগুলো জলে দিয়ে ধুলে একেবারে নেতিয়ে আসবে, সেজন্য এভাবেই বড়াগুলো তৈরি করতে হবে। বড়াগুলো তৈরি করার জন্য উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এবং খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তেলটা কড়াইয়ের চারি সাইডে মাখিয়ে দিব। যে কোনো বড়া ভাজি করার জন্য সর্বদা অল্প তেলই ব্যবহার করবেন, তাহলে বড়ার আসল টেস্টটি পাওয়া যাবে। বেশি তেল ব্যবহার করে বড়াগুলো ভাজলে বড়ার টেস্ট থাকবে না, এখানে চপের টেস্ট চলে আসবে। বড়াগুলোর জন্য আমি যে বেটারটি রেডি করে রেখেছিলাম সেই বেটারটি আবারও আঙুল দিয়ে একটু নেড়েচেড়ে গুলিয়ে নিব, কারণ 10 মিনিট রাখার পর বেটারটি আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে সেজন্য। এবার একটি একটি করে কচুরিপানা ফুল বেটারের ভিতর দিয়ে ভালো মতো বেটারটি কচুরিপানা ফুলের গায়ে মাখিয়ে নিতে হবে। এদিকে চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গিয়েছে, কড়াটাও ভালো মতো গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেটার মাখানো কচুরিপানা ফুলটা কড়াইয়ে দিয়ে দিব। একইভাবে আমি কচুরিপানা ফুলে বেটার মাখাবো আর কড়াইয়ের চারি সাইড দিয়ে এরকম বসিয়ে দিব। আমি কড়াইয়ে 6টি ফুল একসঙ্গে দিয়েছি, কারণ আমার যে কড়াই নিয়েছি সে কড়াইয়ে 6টি ফুলই ধরেছে। কড়াইয়ের চারি সাইড ঘুরিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিব, যাতে করে ফুলের সব জায়গায় তেলটা ভালো মতো মেখে যায়। এবার ফুলের ডাঁটার অংশটি নিচের দিকে নামিয়ে দিব আর ফুলটা উপরের দিকে উঠিয়ে দিব, যাতে করে 2 সাইডই ভালো মতো ভাজা হয়। ফুলের নিচের অংশ ভালো মতো ভাজা হয়ে গেলে ফুলটা উল্টিয়ে দিব। ফুলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলগুলো ভাজার সময় উনুনের জালটা একেবারে কম রেখেছিলাম, যাতে করে ফুলগুলো একটু মুসমুসে হয়ে যায়, সেজন্য। জালটা বেশি রাখলে ফুলগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না আর মুসমুসেও হবে না। আমার ফুলগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এখন সব ফুলগুলো একটি প্লেটে নামিয়ে নিব। একইভাবে আমি সব কচুরিপানা ফুলগুলোর বড়া তৈরি করে নিব। কচুরিপানার ফুলের বড়া বানানো কিন্তু খুবই সহজ। আর খরচের কথা যদি বলা হয় তাহলে বলবো
এত কম খরচে এত মজার একটি বড়া খাওয়া যায় এটা তো ভাবাই যায় না। প্রতিদিনের এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই বড়াটি বানানোর পর যদি কাউকে খাওয়ান তাহলে সে কখনোই বুঝতে পারবেন না যে এটা কচুরি ফুলের বড়া, মনে করবেন এটা কুমড়া ফুলের বড়া। গরম ভাতের সঙ্গে এরকম একটি বড়া থাকলে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তাছাড়া নিরামিষ দিনের স্পেশাল মেনুতেও কচুরি পানা ফুলের বড়াটি রাখতে পারেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।